আপনারা কি লক্ষ্য করছেন বিকাশ অ্যাপ পুরোটাই চেঞ্জ, নতুন ফিউচার, সব কিছু নতুন, ইন্টারফেসগুলো নতুনভাবে সাজিয়েছেন। আপনাদেরকে প্রথমে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটা আপডেট করে নিতে হবে। তো এখন দেখা যাক বিকাশ অ্যাপসে কি পরিবর্তন করেছে। তো আমরা যদি বিকাশ অ্যাপসে প্রবেশ করি, দেখেন এরকম ইন্টারফেস। আগে কিন্তু আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস ছিল, আর এখন কিন্তু নতুন ইন্টারফেস চলে আসছে। তো আমরা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাবতীয় আগে যেরকম ছিল ঠিক সেই রকমই আছে, কিন্তু এখানে চেঞ্জ আসছে। আমরা যদি নিচে স্ক্রল করি, দেখেন মাই অফার্স, কুপন, রিওয়ার্ডস, এগুলো চেঞ্জ আসছে। আমরা যদি বড় একটা চেঞ্জ বা আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে মাই বিকাশে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো আমরা যদি এখান থেকে দেখতে চাই আমার বিকাশ অ্যাপসটা আমি কতদিন যাবত ইউজ করতেছি, তো এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমি এখানে দেখতে পারবো কিন্তু 5 বছর হচ্ছে আমি বিকাশ অ্যাপটা ইউজ করতেছি। তো আর ও ইন্টারফেসগুলো আছে নিচে, আমাদের প্রিয় নাম্বারস এগুলো আছে, বা আমরা এতদিন যাবত যে পেমেন্ট করছি সেটার হিস্টোরি দেখতে পারো। আরও ইন্টারফেসগুলো আছে যাবতীয়, এখান থেকে লোন নিতে পারবো, সব কিছু কিন্তু ইন্টারফেসগুলো এখানে আছে। আরও একটা মূল বিষয় হচ্ছে সাবস্ক্রিপশন। আমরা যদি সাবস্ক্রিপশন করতে চাই, এখানে সাবস্ক্রিপশনে ক্লিক করতে হবে। সাবস্ক্রিপশনে ক্লিক করার পরে আমরা কিন্তু যাবতীয় যে প্ল্যাটফর্মগুলো আছে ওখানে কিন্তু আমরা সাবস্ক্রিপশন কিনতে পারি। আরও যদি ইন্টারফেসগুলো আমি দেখাই, এই যে প্রোফাইলের আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর সবচেয়ে ইন্টারফেসটা ভালো লেগেছে সিলেক্ট থিম, ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু 3টা থিম আছে। 3টা থিমের মাধ্যমে আমরা কিন্তু আমাদের পছন্দ অনুযায়ী আমরা থিমটা সিলেক্ট করতে পারবো। তারপরে আমরা যদি আরও ইন্টারফেসগুলো দেখাই, আমরা এই যে বিকাশ আইকনে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাভা বেটার মাধ্যমে আমাদের যাবতীয় বিকাশ অ্যাপসের যে প্রিন্ট পরিবর্তন আমরা এসব কিন্তু এটার মাধ্যমে করতে পারবো। দেখেন এখানে প্রিন্ট পরিবর্তন করে পাবো, লিমিটেড চার্জ দেখতে পারবো, পপুলার করছেন সবগুলো কিন্তু দেখতে পারবো। আরও একটা সুবিধা যে আমাদেরকে কাস্টমার কেয়ারে আরও একটা বড় সুবিধা হচ্ছে, আমরা যখন কাস্টমার কেয়ারে লাইভ চ্যাট করতে চাচ্ছিলাম আগের ইন্টারফেসে কিন্তু আমাদেরকে ক্রোম ব্রাউজারে গিয়ে চ্যাট করতে হতো, কিন্তু এখানে কিন্তু অ্যাডজাস্ট করছে। দেখেন আমরা কিন্তু এখান থেকে কাস্টমার সার্ভিসে ক্লিক করলে আমরা কিন্তু তাদের সাথে লাইভ চ্যাট করতে পারবো। আমাদের কোনো প্রবলেম হলে সেটা কিন্তু সলভ করতে পারবো। তো এইভাবে আমরা বিকাশ অ্যাপ থেকে মূলত এই ইন্টারফেসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর শীঘ্রই যে NFC আমরা বিকাশ থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো, এটা কিন্তু চালু হবে।